আসলে একটি চাকরি ছেড়ে আপনি কখন খামার দিবেন সে বিষয়টি নিয়েই আজকের এই পুরো ভিডিওটি। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আব্দুল্লাহ ডেইরি খামারের পক্ষ থেকে আজ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। তো যারা চাকরি ছেড়ে খামার করতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আসলে একটি চাকরি ছেড়ে আপনি কখন খামার দিবেন সে বিষয়টি নিয়েই আজকের এই পুরো ভিডিওটি। তো আপনি যখন চাকরি ছেড়ে খামারে আসবেন, খামার কিন্তু অনেক কিছু শিকার থাকে। আপনি গার্মেন্টসে চাকরি করেন ঢাকাতে, আপনি ভাবছেন দেশে গিয়ে একটি গরুর খামার করব। হ্যাঁ, আপনি খামার করতে পারেন, খামারে লাভ আছে, কিন্তু আপনাকে অনেক কিছুই জানতে হবে। না জেনে কিন্তু হুট করে এসে খামার করা যাবে না। তো আপনি যখন চাকরি ছেড়ে দিবেন তার আগে আপনাকে অবশ্যই একটি কাজ করতে হবে, সেটা হলো আপনার বাড়িতে যদি কেউ থাকে তাহলে তার মাধ্যমে 2টা গরু কিনে দেন। তাকে কিনে দিয়ে আপনি গাইড করেন যে কখন কি খাওয়াবে, কখন তাকে কিভাবে পরিচর্যা করবে। যদি দেখেন আপনি আপনার গাইড অনুসারে সফল, তাহলে আপনি পরবর্তীতে চাকরি ছেড়ে দিয়ে এসে খামার করতে পারবেন। খামারে কিন্তু অনেক কিছুই শেখার থাকে, যেমন অনেক রোগ প্রতিরোধ কীভাবে কী করতে হবে, কখন কী ট্রিটমেন্ট করতে হবে। একটি খামারে একটি ডাক্তার আলে কিন্তু সর্বনিম্ন 500 থেকে 1000 টাকা বিল হয়ে যায়। সেটা কিন্তু আপনাকে শিখতে হবে যে গরুর গায়ে জ্বর এসেছে, জ্বর এলে আমরা কী ওষুধ খাওয়াবো। এগুলা কিন্তু প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করলেই ভালো হয়ে যায়। জ্বরের জন্য কিন্তু ডাক্তার আনা প্রয়োজন হয় না, এবং অনেক বিষয় আছে এগুলা কিন্তু ডাক্তার আনার কোনো প্রয়োজন হয় না। আপনি নিজেই প্রাথমিক চিকিৎসা দিয়ে কিন্তু ভালো করতে পারেন। তো এর জন্যই অনেক অভিজ্ঞতার প্রয়োজন। আপনি ডেইরি খামারে আসেন অথবা মোটা তাজাকরণ করেন, যে কোনো যেটাই করেন সেটাতেই কিন্তু শিকার বিষয় থাকে। এজন্যই বলবো যে যারা চাকরি ছেড়ে খামার করতে চান তাদের উদ্দেশ্যে যে আপনার কখনোই চাকরি ছেড়ে হুট করে এসে খামারের সঙ্গে জড়িত হবেন না। আপনি যদি প্রথমে একটা মার খেয়ে যান তাহলে কিন্তু আপনি ঘুরে দাঁড়ানো খুব কঠিন হয়ে যাবে। কারণ আপনি ঢাকাতে চাকরি করেন, চাকরি করে হয়তো 4-5 লক্ষ টাকা জোগাড় করছেন সঞ্চয়। সেই সঞ্চয় দিয়ে কিন্তু আপনি প্রথমে এসে কিন্তু একটি ঘর দিবেন, ঘরে কিন্তু অনেক টাকা চলে যাবে। একটি সুন্দর করে ঘর দিতে গেলে প্রায় 2 লক্ষ টাকা শেষ হয়ে যাবে। তারপরে 3 লক্ষ টাকা দিয়ে আপনি গরু কিনলেন, গরুগুলা প্রথম চালানে কিন্তু একটা মার খেলেন, অর্থাৎ লাভবান হতে পারলেন না, তাহলে কিন্তু আপনার একটি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। তখন কিন্তু আপনি দুই দিকে হারাবেন। একদিক চাকরি কিন্তু পাওয়া খুব কঠিন বর্তমান সময়ে। এজন্য চাকরি ছেড়ে কখনোই খামারে আসা উচিত না। হয়তো চাকরির পাশাপাশি আপনি খামার করতে পারেন, এটা তার পরবর্তীতে আপনি খামারের সঙ্গে জড়িত হতে পারেন। আসলে সব কিছু ছেড়ে খামার করে কারা, যারা শিল্পপতি তাই কিন্তু খামারে, আর যারা প্রান্তিক পর্যায়ে খামার করে তাদের কিন্তু খামারের পাশাপাশি অন্যান্য কাজ করতে হয়। শুধু খামারের উপর নির্ভর করে কিন্তু একটি প্রান্তিক খামারে বর্তমান সময়ে টিকে থাকা খুব কঠিন। এজন্যই যারা চাকরি ছেড়ে খামার করতে চান তাদের উদ্দেশ্য বলবো, ভাই আপনি কখনোই চাকরি ছেড়ে খামারের সঙ্গে জড়াবেন না। চাকরিটা খোঁজা খুবই বর্তমানে কঠিন একটি বিষয়, চাকরি পাওয়া। কথায় আছে চাকরি নাকি সোনার হরিণ। হ্যাঁ, এই চাকরি পাওয়াটা খুবই কঠিন। এজন্য বলবো যে ভাই আপনারা কিছুটা অভিজ্ঞতা অর্জন করুন, তারপরে খামারের সঙ্গে জড়িয়ে। তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।